মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনিক বৈঠক করেন এবং সেই প্রশাসনিক বৈঠকে তিনি রীতিমতো ক্ষুব্ধ হয়ে যান, ক্ষোভ প্রকাশ করেন তিনি। দেখা যায় যে সুজিত বসুকে তিনি রীতিমতো ধমকে দেন যে শহর কলকাতা, শুধু সল্টলেক নয়, শহর কলকাতার বিভিন্ন জায়গাতে ফুটপাতের দুধারে কেন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বিভিন্ন যে দোকানগুলো, বেআইনিভাবে সেগুলো করা হয়েছে। এবং সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কড়াভাবে একদম নির্দেশ দেন। তারপরে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবিটা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে একদম পুলিশ প্রশাসন রীতিমতো কড়া হাতে তারা নজরদারি করছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সল্টলেক সহ কলকাতার উত্তর থেকে দক্ষিণে একযোগে ফুটপাত দখলমুক্ত করতে সক্রিয় পুলিশ প্রশাসন ও পুরসভা। মঙ্গলবার সকাল থেকেই সল্টলেক সেক্টর 5, সেক্টর 3 সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে যৌথ অভিযান চালিয়েছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স ও বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ও পুরসভা। রাস্তার ধারের গুমটি দোকানগুলোকে গিয়ে পুলিশ কর্তারা নির্দেশ দেন দ্রুত দোকান সরিয়ে নিতে হবে, না হলে নির্দিষ্ট সময়ের পর দোকান উচ্ছেদ করা হবে। এদিকে সেক্টর 3 37 নম্বর ওয়ার্ডের যে কটি এরকম ওয়ার্ড রয়েছে তা প্রথমে খালি করে দেওয়া হয়, তারপর সেই কাঁচা নির্মাণ ভেঙে ফেলা হয়। ফুটপাত অবশ্যই বেআইনি, এটা তো মানতেই হবে। এখন কি করবে? সামনে যা আছে কপালে কিছু তো করতে রকম ভাবে আশ্বাস দিয়েছে যে কিছু না, ওনারা কিছু বলেননি, ওনারা আশ্বাসও দেননি, ওনারা কোনো চাপও দেননি। ওনারা বলেছেন তোমরা তুলে নাও, উপর থেকে অর্ডার এসছে, বললো তোমরা অর্ডার এসছে 1 ঘন্টার মধ্যে দোকান খালি করো। ওনারা দোকান সরানোর সুযোগ দিল না, ভেঙে দিল। এবার আমরা বাচ্চার সংসার নিয়ে আমরা কোথায় যাবো? এখন আমাদের 22-23 বছরের দোকান, আমরা বাচ্চা নিয়ে সংসার নিয়ে কোথায় যাবো? এসএসকেএম এর বাইরের ফুটপাথের জবরদখল হাঁটানোরও চেষ্টা করা হয়েছে, সেখানে পৌঁছে গিয়েছিলেন স্থানীয় কাউন্সিলরও। এসএসকেএম লাগোয়া ফুটপাতে সারি বেঁধে এত দোকান যে উপায় কার্যত নেই। আর সেই দোকানিদেরই চূড়ান্ত ওয়ার্নিং দেওয়া হয়, জানিয়েছেন কাউন্সিলর। একইভাবে শিয়ালদার শিশির মার্কেটে যৌথ পরিদর্শন করেছেন কলকাতা মেট্রোপলিটেশন ডেভেলপমেন্ট অথরিটি এবং কলকাতা কর্পোরেশন ও বাজার সংগঠন। প্রাথমিকভাবে আজকের সার্ভে করতে এসেছে। বেসিক্যালি এই যে আমাদের বিদ্যাসাগর সেতু আছে, এটা একটু উইকেন্ড হয়েছে, সেটা ইঞ্জিনিয়ার কেএমডি বলেছে। তো ওটাকে কিভাবে আরও ভালো করে ওটাকে রাখা যায় এটারই পরিকল্পনা করে আজকে এই মিটিংটা ঘোষণা করা হয়েছে। এখানে কেএমডি এর আধিকারিকরা রয়েছে, এখানে কর্পোরেশনের আধিকারিকরা রয়েছেন, সার্ভে ডিপার্টমেন্ট আছে, সবাই রয়েছে। মিলিতভাবে জয়েন্টলি কিভাবে এটা সুষ্ঠুভাবে এটাকে সাকসেসফুল করা যায়, এটাই আমাদের প্রিলিমিনারি কথা হয়েছে। একইভাবে হাতিবাগানের শ্যামপুকুর থানার পক্ষ থেকে প্রত্যেক ফুটপাত দোকানিকে ব্ল্যাক টেপ মার্কিং করে দিয়ে ফুটপাতের দিকে পিছিয়ে নিয়ে যাবার নির্দেশ দিয়েছে। অন্যদিকে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট ও গোলপার্কে গিয়ে হকারদের ফুটপাত যত শীঘ্রই সম্ভব খালি করার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন। একইভাবে জেলা জুড়ে অবৈধ দোকান সহ ফুটপাত দখলমুক্ত করতে সকাল থেকেই যৌথ অভিযান চালিয়েছে পুলিশ ও পুরসভা।